বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কাজী তরিকুল আলম রাসেল, বিজ্ঞ সিনিয়র আইনজীবী। আজকে আমি যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো দেনমোহরের ব্যবসা, প্রবাসী ভাইয়েরা সাবধান। বর্তমানে দেখা যাচ্ছে ঢাকা শহরে বেশ কিছু নারী বিবাহ করেই 15 দিনের মাথায় ডিভোর্স দিয়ে দিচ্ছে, আর দেনমোহরের পরিমাণও অনেক বেশি। 10 লাখ, 15 লাখ, 20 লাখ, এমনকি কোনো কোনো ক্ষেত্রে 50 লাখ পর্যন্ত তারা দেনমোহর দিচ্ছে বিয়েতে। দেনমোহর দেওয়ার আবার 15 দিন পরেই তারা ডিভোর্স দিয়ে কতিপয় স্থানীয় মাস্তান দিয়ে সেই ছেলেকে আটক করে বা বরকে আটক করে সেই টাকা দাবি করছে ইনস্ট্যান্টলি। আর যদি না দেয় তাহলে বিভিন্ন মিথ্যা ভুয়া মামলা মোকদ্দমায় ফাঁসিয়ে দেবে কিংবা তার প্রাণ নাশ করবে। এই অবস্থায় পড়ে বাণিজ্যদের দিকে তাকিয়ে তখন তারা দেনমোহর দিতে বাধ্য হয় এবং মেয়েটি তাকে তালাক দিয়ে দেয়। কিছুদিন পরে আবার সেই মেয়ে আবার অন্য আরেক ছেলে ধরে। বিশেষত এই টার্গেটগুলি করে প্রবাসী ভাই যারা আছেন, প্রবাসী ভাইদেরকেই তারা বেশি টার্গেট করে। কাজে আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা প্রবাসে অবস্থান করেন তারা বাংলাদেশে এসেই হুটহাট করে একটি মেয়ে বিয়ে করে ফেলবেন না। সুন্দর দেখলেই সুন্দরের ভিতরে যে কঠিন কালো বিদ্যমান রয়েছে এবং কয়লা ধুইলে যে ময়লা যায় না, সেটারই প্রমাণ পাবেন যখন আপনি বিয়ে করে আপনার এত মোটা অঙ্কের টাকা আপনার গচ্ছা দিতে হবে। কাজেই আমি আপনাদের প্রতি অনুরোধ করে বলছি, এই সমস্ত মেয়েরা একটার পর একটা বিয়ে করতে থাকে এবং এক সময় দেখা যায় যে বাড়িতে কুঁড়ে ঘর ছিল সেই বাড়িতে 5তলা বিল্ডিং উঠে গেছে। কিভাবে উঠে গেছে আশেপাশের মানুষরাও অবাক হয়ে যায়। পরবর্তীতে তারা জানতে পারে গোপনভাবে যে সে 8টি 10টি বিয়ে করে এভাবে 10 লাখ 20 লাখ করে প্রবাসী ভাইদেরকে ভুল বুঝিয়ে সুন্দর চেহারা দেখিয়ে এই দেনমোহর আদায় করেছে। কাজেই প্রবাসী ভাইয়েরা, আপনারা যে যেখান থেকেই শুনছেন, আপনারা অবশ্যই বাংলাদেশে এসে বিয়ের ব্যাপারে কখনোই তাড়াহুড়া করবেন না। বিয়েটা এটা একটা পবিত্র বন্ধন, সারা জীবনের বন্ধন। আর একবার যদি আপনার একটা বিয়ে নষ্ট হয়ে যায়, একবার যদি আপনার ডিভোর্স হয়ে যায়, আপনি আবার বিয়ে করতে গেলে কঠিন সমস্যার মুখে পতিত হবেন। আমি চাই না একজন বিজ্ঞ আইনজীবী হয়ে আপনাদের এই কষ্ট দুঃখ দেখতে, কারণ এরকম কেস অহরহই এখন আমাদের কোর্টে আসছে। আমরা পুরুষদের জন্য তেমন কোনো